হাই ফ্রেন্ডস, কালকের লাইভ করার সময় বলেছিলাম 4টে ওষুধ নিয়ে আজকের আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তা সেইটা নিয়েই আমি ভিডিওটা রেডি করতে চলেছি। তা কালকেরে রাত্রিরে আমার সঙ্গে যাওয়ার একটা ঘটনা ঘটেছিল, যার জন্য আমি সকালে কিছু বাচ্চা বা ধারী সেল পোস্ট হিসাবে বলেছিলাম। তা একজন ভদ্রলোক খুব খারাপ ভাষায় একটা কমেন্ট করেছে। দাদা, তোমার নামটা ধরে তোমাকে আমি ছোট করব না 5জনের কাছে। তুমি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো, আমি তোমার কাছে রিকোয়েস্ট করব হাত জোড়ো করে, তুমি আমার সাবস্ক্রাইবারের এর থেকে আনফলো করে দাও আমাকে। কারণ হচ্ছে এটা আমাদের একটা পরিবারের মতো। যারা এরকম খারাপ ভাষায় কথা বলবে বা কিছু করবে, এরকম কারোকে আমার দরকার নেই, বা আপনারও আমাকে দরকার পড়বে না। তা সেই হিসাবেই আমি বলবো যে আপনি প্লিজ আমাকে আনফলো বা সাবস্ক্রাইবেশনের এর থেকে করে নিন। আর আমার কোনো ভিডিও আশা করবো আপনার না দেখলেও চলে যাবে। আপনার ঘরে ভালো পায়রা থাকতেই পারে, সেটা নিয়ে বড় কথা না। যদি আমি কিছু ভুল বলে থাকি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। তা যাই হোক, যেমনি হাতের 5টা আঙুল সমান হয় না, 5টা লোক সমান হয় না। তাই এবার আসা যাক মেন টপিকে। 5 ফস যে ওষুধটা বলেছিলাম, 5 ফস ওষুধ আমি 4টে ওষুধ আপনাদের বলেছিলাম। এই 4টে ওষুধ আপনারা পায়রাকেও খাওয়াবেন এবং আপনারা নিজেরাও খাবেন। 5-ফস-30, অ্যাভাইনা স্যাটাইভা 30, চিলিডোডিয়াম মাদার এবং তোমার অর্জুনা। তা কালকে আমি বলেছি অর্জুনা হৃদরোগে ভালো কাজে দেয়। এখনকার দিনে আমরা যাই খাচ্ছি সবেতেই সার দিয়ে, ইউরিয়া দিয়ে, এবং এত পরিমাণে টাওয়ার আছে যার ফলে বর্তমানে হৃদরোগের এটা খুবই বেশি। সেই জায়গার থেকে হৃদরোগটা খুব সাপোর্ট করার জন্য অর্জুনাটা আপনাদের কাজ করবে। চেলিডোরিয়াম মাদার লিভারটাকে সাপোর্ট করে, কারোর জন্ডিস হলে টলে লিভারটাকে তখন স্ট্রং করার জন্য চেলিডোরিয়াম মাদার ডক্টর স্প্রে করে এবং খুব ভালো কাজ করে। আচ্ছা, অ্যাভাইনা স্যাটাইভ আমি বলেছিলাম নার্ভ পারপাসে দেখাশোনা করে। অনেকের দেখবেন লিগামেন্টে টান লাগে, শরীরে এনার্জি লেভেলটা কম থাকে, হাত পা টান ধরে, ঘাড়ের সিদ্ধারা টিদ্ধারা টান ধরে, সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাভাইনা স্যাটাইভাটা খুব ভালো কাজ করে। 5 ফস, 5 ফসটা হচ্ছে এমন একটা ওষুধ, এর মধ্যে 5 রকম ফসফরাস দিয়ে তৈরি হয়েছে। ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস, ম্যাকফস, ক্যালিফস এবং নেটাম ফস। তো ক্যালকেরিয়া ফসের হচ্ছে মাসাল পেন, আর ওতে ক্যালসিয়াম আছে। বোন পেন দেখবেন অনেকের হয় হাড়ে ব্যথা থাকে, মাসালে ব্যথা থাকে, তো সেই জায়গাটাতে ক্যালকেরিয়া ফস খুব ভালো কাজ করে। তো একটা পায়রা যখন ওড়ে তখন ওদের মাসাল পেন হবেই, কারণ হচ্ছে ওরা পরিশ্রম করছে, সেই জায়গায় গিয়ে এটা ওদের কাজে দেয়। ফেরাম ফস হচ্ছে হিমোগ্লোবিনের ব্যাপারটা দেখাশোনা করে, ও আয়রনের দিকটা দেখাশোনা করে। তা আমরা যখন পায়রার বাচ্চা কাচ্চা করি তখন ওদের শরীরে হিমোগ্লোবিন কমবেই, খাওয়া দাওয়া খাওয়াচ্ছে সেই যতটুকুনি খায় বেশিরভাগটাই বাচ্চাকে খাইয়ে দেয়, এবং উড়ে যখন প্রচুর পরিমাণে ওদের যেহেতু পরিশ্রম হয়, সেই জায়গায় দাঁড়িয়ে তখন ওদের একটু আয়রনের ডিস্টার্ব হতে পারে, তার জন্য ফেরাম ফসটা কাজ। ক্যালিফস হচ্ছে নিউরোর এটা দেখে, অনেক সময় হয় কি দেখবেন আমরা শুয়ে রয়েছি, ঘুম ভেঙে গেছে কিন্তু ওটার ইচ্ছা নেই, ঘাড়ের সিদ্ধারার পেছন দিক থেকে ব্যথা করছে, বা কিছু একটা চিন্তা ভাবনা করেছি কারোকে বলবো, সেটা হঠাৎ করে ভুলে যাচ্ছি। তা এই সবের দিক থেকে এইগুলো নিউরোর থেকেই হয়, সেটা ক্যালিফস ওটাকে দেখাশোনা করে। আর ম্যাকফস আর নেটামফস এইটা হচ্ছে এনার্জি লেভেলটাকে করে। দেখবেন অনেকের হয় কীরকম, যে মিনিট 5-10 কোথাও দাঁড়িয়ে থাকার পর তার মনে হয় এবার একটু বসে পড়ি, ভালো লাগছে না, একটু হাঁটার পরেই মনে হয় এবার একটু বসে পড়ি, ভালো লাগছে না। তা সেই সব জায়গার থেকে ম্যাকফস আর নেটামফসটা খুব ভালো কাজ করে। তা মোটামুটি আমি সব কটা ওষুধেরই পড়লাম। তা ওষুধগুলোর নাম
এবং কি পাওয়ারে সেগুলো আমি আপনাদের ডেসক্রিপশান বক্সে নামটা দিয়ে দেবো। তা আমি বলে দিচ্ছি, হৃদরোগের জন্য যেটা বলেছিলাম অর্জুনা, ওটা সকালবেলা আপনি পায়রাকে যদি দেন সপ্তাহে 3 দিন দেবেন, 1 লিটার জলে 30 ফোঁটা হিসাবে দিয়ে দেবেন। বিশেষ করে যেদিন ওড়াবেন সেদিনকার দিয়ে যদি ছাড়েন খুবই ভালো কাজ হয়। আর আপনি যদি খান 1 লিটার জলে, 1 চামচ জলেতে 10 ফোঁটা দিয়ে খাবেন। চেলিডোরিয়াম মাদারও সেম, সকালবেলা খালি পেটে 1 চামচ জলে, হালকা উষ্ণ গরম জলে 10 ফোঁটা দিয়ে খাবেন। অ্যাভাইনা স্যাটাইভাও সেম, 1 চামচ জলেতে 10 ফোঁটা দিয়ে খাবেন। 5 ফস আপনি যদি বড়রা যদি খায় 30 পাওয়ারে, তাহলে 4টে দানা খাবেন দিনে একবার। তা এই বলে আমি ভিডিওটা শেষ করছি। এটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনার কোনো চেনা পরিচিত কেউ থাকে যে যাকে দেখে আপনার মনে হবে যে তারও এই জিনিসটা শেখা দরকার আছে, তাকে ভিডিওটা শেয়ার করবেন। আর আবারও আমি ভিডিওর শেষে আমি বলছি, দাদা আপনি যে ভাষায় কমেন্টটা করেছেন জিনিসটা দেখতে খুবই খারাপ লাগছে। তা আপনি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনি আমাকে আনসাবস্ক্রাইব করে দিন। না আপনার আমাকে দরকার আছে, না আমার আপনাকে দরকার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম ধরনের কমেন্ট না করাই ভালো, কারণ এখানে আরও 5 জন আছে। তা এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি।